Welcome back to another class on GST. In the previous classes, what we have done was we saw GST from some theoretical concepts. ঠিক আছে, কিছু আমরা theoretical জিনিস দেখেছি, কি কি জিনিস আসে, কি কি জিনিস আসে না. Of course, there are a lot of things left, okay? But today's class will be concerning about the implementation of GST. I suppose you remember in the previous class we talked about different rates. ওখান থেকে I suppose you remember as well that there are 3 or 4 things which are called as CGST, SGST, IGST, UTGST. I hope you are aware of all this. Now আজকে যেটা দেখব সেটা numerical দেখব, how these are applied, okay? And then there is also one concept that we shall see which will help us in our next classes, okay? So let's take an illustration. And in this illustration, first we will consider intrastate, okay? Intrastate means ki within the state, okay? So let's draw a hypothetical state. Let's say this is one state in India. There is A and there is B. ঠিক আছে? A is a businessman, B is a businessman. So let's imagine that A is transferring goods worth rupees 10,000. B এর কাছ থেকে 10,000 টাকার গুডস কিনছে, যেখানে জিএসটি রেট দেওয়া আছে let's say 18%. Okay, now in this case how will the things work out? Now let us try to calculate how much will B pay. Okay, so look at the calculation here. Price is how much? 10,000. Add, এখানে কি আমরা জিএসটি লিখব? No. First of all we must know যে intrastate হলে কি হচ্ছে, জিএসটিটা আমার it is actually CGST and SGST. For the sake of simplicity আপাতত আমরা এই দুটোই ধরছি, ঠিক আছে? তো in this case CGST কত হবে, SGST কত হবে, ঠিক আছে? দেখো এই যে 18%, জিএসটি যদি 18% থাকে আর দুটো যদি ইকুয়ালি হয় তাইলে এটা 9% হবে, এটা 9% হবে, ওকে? Because 9 plus 9 equals to 18%. Now we have 10,000 উপর 9% করলে কত হচ্ছে? 900. এটা কি করে আসবে, কত আসবে টোটাল? 11800. So what is this figure? B actually pays A 11800. ঠিক আছে? এবার দেখো B যে এই ট্যাক্সটা দিল, who collects tax? Government collects tax, okay? So B তো এই ট্যাক্সগুলো শুদ্ধ এর কাছে দিয়েছে, তো ট্যাক্সটা আলটিমেটলি কে দেবে? গভর্নমেন্টের কাছে জমা। এ ইজ সাপোজ টু গিভ, এ ফাইনালি সব পুরোটা চার্জ করবে ওর কাছ থেকে, করে এই টাকা থেকে এই 900 সেন্টারকে 900 স্টেটকে, এটা দেওয়ার দায়িত্ব কার? এর, ঠিক আছে? বি উইল জাস্ট মেক দ্য ফাইনাল পেমেন্ট, this Mr. A will actually do the segregation and send it differently, ঠিক আছে? So let's consider now যে Mr. B is considering selling it আর ও কিছু ভ্যালু অ্যাডিশন করবে, ওকে? সো নাও দেয়ার আর 2 things, ভ্যালু অ্যাডিশন অ্যাজ ওয়েল অ্যাজ এ সেল. চলো দেখি কি হচ্ছে. এগেইন দ্য সেম স্টেট, লেটস ড্র দ্য সেম স্টেট. Here is Mr. B selling to Mr. C. ও যেই গুডসটা 10,000 এ কিনেছিল, অফকোর্স হি পেড 11800, ঠিক আছে? কিন্তু ট্যাক্স বাদ দিলে এটা 10,000.
ঠিক আছে, দেখবে ভ্যালু অ্যাডিশন সবসময় অরিজিনাল কস্টের উপরে হচ্ছে, নট অন ট্যাক্স। কারণ কি অন ট্যাক্সে হলে সেই আবার ভ্যালু অ্যাডিশনের কনসেপ্টে চলে যাচ্ছি, বা ভ্যালু অ্যাডেড ট্যাক্সের কনসেপ্টে চলে যাচ্ছে। ঠিক আছে, এগেইন ট্যাক্সের উপর ট্যাক্স দিলে তো আলটিমেটলি জিএসটি ইজ ট্রাইং টু অ্যাভয়েড ট্যাক্স আপন ট্যাক্স। তো আমি যদি এখন 11,800টা ধরি, তার উপরে যদি ভ্যালু এডিশন করি, তার উপরেই আবার তো ক্যালকুলেট হয়ে যাবে ট্যাক্স, তো ওটা অনেক কমপ্লেক্স অ্যাফেয়ার হয়ে যাচ্ছে। তো সিম্পলিসিটি রাখার জন্য 10,000-এর উপরে জেনারেলি ভ্যালু অ্যাডিশনটা করা হচ্ছে। লেটস সে 20% ভ্যালু অ্যাডিশন করা হয়েছে। ওকে, 20% ভ্যালু অ্যাডিশন করা হলে তাহলে এখন এর ফিগারটা কত দাঁড়াচ্ছে? 12,000। 12,000-এর পরে লেটস সে এখানেও জিএসটি 18% আছে। তাইলে আলটিমেটলি সি কত পেমেন্ট করলো? প্রাইস কত ছিল? 12,000। সিজিএসটি অ্যাট দ্য রেট অফ 9% হবে, এসজিএসটি অ্যাট দ্য রেট অফ 9%। তাহলে এটা কত আসছে? 1080, 1080। টোটাল প্রাইস 14160। ঠিক আছে, এই 14160 প্রাইসটা কিন্তু সি পে করছে বিকে। সি ইজ পেইং হাউ মাচ টু বি? 14,160। এবার সি তো এই প্রাইসটা পে করলো, বিকে ট্যাক্সটা কত দিতে হবে? আমরা বলবো সিম্পলি 1080, তাই তো? বিকে 1080 ট্যাক্স গভর্নমেন্টের কাছে দিতে হবে, তাই কি? নো। সি হিয়ার হোয়াট হ্যাপেন্স। Now GST payable by B is how much? C. Payable কত? Let's write it this way. Amount, ঠিক আছে, payable CGST SGST, payable কত? If you see over here it is written 1080, 1080, ঠিক আছে, কারণ কি এটা তো সির কাছ থেকে বি কালেক্ট করেছে and then B is supposed to pay this amount. So let's write CGST কত? 1080, SGST কত? 1080, ঠিক আছে। বাট তুমি যদি দেখো in this case B has already paid some tax, আবার কি ওকে এই 1080 দিতে হবে? তাহলে তো ওর খরচা বেড়ে যাচ্ছে, ওর প্রফিটটা দিলে কোথায়? সো ইন দিস কেস হোয়াট দ্য গভর্নমেন্ট হ্যাজ ডান ইজ, ঠিক আছে, ও যেটা কালেক্ট করবে সেটা থেকে যেটা অলরেডি ও পে করেছে সেটা রিডিউস করা হবে। হোয়াট হি হ্যাজ অলরেডি পেড, দিস ওয়ান। ওকে, সো লেটস রাইট ইট ওভার হিয়ার। একটা আছে পেয়েবল আর একটা হলো অলরেডি পেড। পেড কত? সিজিএসটি সে কত পে করেছে? 900। এসজিএসটি সে কত পে করেছে? 900 পে করেছে। সে তো 900 অলরেডি আরেকজনকে পে করে দিয়েছে। তো আলটিমেটলি তখন গভর্নমেন্ট ওর কাছে কত চাইবে? রিডিউস করলে কত আসছে? সাবট্রাক্ট করলে 180, মানে টোটাল গভর্নমেন্ট ওর কাছ থেকে পাচ্ছে 360, সেন্ট্রাল আর স্টেট মিলিয়ে। ওকে, আরেকবার দেখো ভালো করে এখানে বোঝার চেষ্টা করো। ও যখন সির কাছ থেকে কিছু কালেক্ট করছে অ্যাজ এ ট্যাক্স, দ্যাট হি ইজ সাপোজ টু পে, কিন্তু ও তো আরে এর কাছ থেকে অলরেডি যখন কিনেছে তখন ট্যাক্স দিয়েই কিনেছে, তো বারবার কেন ট্যাক্স দেবে ও? ঠিক আছে, তো তার জন্য গভর্নমেন্ট ওকে সেট অফের অপরচুনিটি দিচ্ছে। ঠিক আছে, এটা সেট অফ বলা হচ্ছে সিম্পল সেন্সে, মানে তুমি অলরেডি পে করে দিয়েছো অ্যান্ড দেন বাকি যেটা পে করা আছে সেটা পে করে দাও, বাকিটা, সম্পূর্ণটা না। ঠিক আছে, নাহলে আবার সেই ডুয়াল ট্যাক্সেশন হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা, এই যে সেট অফ করার যে সিনারিওটা, সেটাকে বলা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আইটিসি, ইনপুট ট্যাক্স credit. Okay, let's see how this works out in interstate.
Okay, let's take interstate scenario. Okay, let's again consider প্রথমে একটা স্টেটে এ আছে বি আছে, সেম আগের সিনারিটা, 10,000 at the rate of GST 18%। ঠিক আছে, সেম ক্যালকুলেশন আগের মতো করলে কত আসছে, 10,000 প্লাস 9% CGST মানে 900, আর এখানে 9% SGST, তো কত আসছে 11800। সো বি এ কে কত দিচ্ছে 11800। ওকে, সেই জিনিসটা ক্লিয়ার আছে। এবার চলো নেক্সট কেসটা, যখন বি সেল করছে সি কে, লেটস মেক দেম ফ্রম ডিফারেন্ট স্টেটস। ঠিক আছে, লেটস সে বি এখানে আছে অ্যান্ড সি এই স্টেটে আছে। ওকে, সো নাও বি ইজ সেলিং টু সি, সেম ধরো ভ্যালু অ্যাডিশনে প্লাস 20% ভ্যালু অ্যাডিশন, মানে এটা কত আসছে 12,000। এখন এখানে যে জিএসটিটা চার্জ হচ্ছে, let's say 18%. Now let's see how much C is going to pay to B. ঠিক আছে, প্রাইসটা কত আছে 12,000, then add what, CGST SGST, right? No, not at all, because it is interstate. Intrastate hole CGST SGST, but if it is interstate it will attract IGST. Okay, and it will be IGST at the rate of 18%. So how much it comes? It comes to 2160. So what is the total price? 14160. So now let us try to calculate how much tax will B actually have to pay to government, and how will he get the input tax credit. Okay, let's say GST payable by B. Okay, particulars amount payable কত, payable IGST, see he has charged this, right? এই টাকাটা কে পাচ্ছে, বি পাচ্ছে। over there this is the tax, এই ট্যাক্সটা কে দেবে, বি দেবে গভর্নমেন্টকে। ওকে, so let's write IGST equals to এত in the outer column, less paid, how much he has already paid, CGST তে কত পে করেছে, see over here B এই পেমেন্টটা করেছে A কে, there 900 was there, তো CGST 900. okay, let's do it this way, 900, তারপরে দেখো কতটা বাকি থাকছে। okay, then SGST, how much comes, 360. so this is the this is the amount payable by B to the government. okay, now let's say C again sells it to someone within her own state. okay, let's try to draw the state of C. C sells it to D with some value addition. so or actually price টা কত ছিল,
প্রাইস ওয়াজ অফকোর্স 14,160, কিন্তু ভ্যালু অ্যাডিশন যদি করি তখন আমার অরিজিনাল প্রাইসটা নিতে হবে উইদাউট দ্য ট্যাক্স। ওকে, লেটস সে 12,000 প্লাস 20% সে ভ্যালু অ্যাডিশন করলো at the rate of GST 18%. In this case, what will happen? Let's check the price again. Price over here, এখানে কত আসবে? 12,000 এর প্লাস 20% করলে 14,400. ওকে, অ্যাড যেহেতু এটা উইদিন দ্য সেম স্টেট হচ্ছে, সো ইন দিস কেস কি আসবে? IGST না CGST, SGST? অফকোর্স CGST and SGST. What will be the percentage? 9%. 9%. এটার উপর 9% চার্জ করলে কত হচ্ছে? 12. This is the figure it comes to. So that means D is paying how much to C? 16,992. ঠিক আছে, এটার মধ্যে অলরেডি ট্যাক্সটা ইনক্লুড আছে। Now let's try to calculate the liability of C towards the government. GST liability of C. Particulars, amount. Let's check how much is payable. কত পেয়েবল আছে? CGST কত পেয়েবল ওর? 1296. আর SGST কত পেয়েবল? 1296. ঠিক আছে, পেড ও কি পে করেছে? CGST SGST পে করেছে? No, he has paid, but she has paid how much? IGST. দেখো এই সিনারিতে তো ওকে IGST পে করতে হচ্ছে। How much was IGST? 2160. Now how will I deduct from this? বা কি করে আমি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা দেবো? বিকজ CGST থেকে CGST যায়, SGST থেকে SGST যায়, IGSTটা আমরা কি করে করব? Over here the simple policy is like this. IGST সবসময় আমার হাতে কত আছে? IGST 2160 আছে আমার হাতে, ঠিক আছে, এখানে 1296 অবশ্যই আমি সেট অফ করতে পারি, কিন্তু আমি যদি এখন পুরোটাই 2160 এখানে দিয়ে দিই তাহলে তো আমার CGSTর কলমটাতে পুরো নেগেটিভ এসে পড়ছে, মানে 1296 মাইনাস 2160 তো নেগেটিভ এসে পড়বে, উইচ ইজ নট পসিবল। ওটা ওই সেন্সে কী হবে? এই জায়গায় আমি দেখবো মাইনাসে আসছে, মাইনাসে মানে কি একটা পোর্শন তাহলে গভর্নমেন্টকে ওকে দেওয়া উচিত, বাট ট্যাক্স তো গভর্নমেন্ট চার্জ করছে, গভর্নমেন্ট আবার ওকে রিটার্ন করে দেবে কেন? ইট ডাজন্ট মেক সেন্স। তো জেনারেলি বলা হয়েছে যে যখন এরকম কেস হবে IGSTর সময়, এটা ম্যাক্সিমাম যতটা আগে সেট অফ করে দাও, বাকিটা SGST থেকে সেট অফ করে দেবে। তার মানে কি IGSTকে আগে এই যে CGST থেকে সেট অফ করতে হবে। CGST আছে 1296, এখানে আছে 2000, অবভিয়াসলি 2000 বেশি, তো ম্যাক্সিমাম আমি কত এখানে সেট অফ করতে পারি? এইখানে আমি ম্যাক্সিমাম 1296 সেট অফ করতে পারি। তো আমার এই জায়গায় নীল লাইবিলিটি হয়ে গেল, মানে CGSTর ক্ষেত্রে এটা টোটাল নীল হয়ে গেল, কোনো CGST ওকে পে করতেই হবে না। ওকে, তারপরে বাকি কত রইল? এখান থেকে তো আমি অলরেডি 1296 দিয়ে দিয়েছি, তার মানে মাইনাস করে দেখি 1296 864 আসছে। ওকে, এবার এই 864টা আরও আছে যেটা ও পে করেছে, ঠিক আছে, তো এই 864টা এখান থেকে ডিডাক্ট হয়ে যাবে। আর যখন আমরা ডিডাক্ট করব তখন কত আসছে? 2 2 3 432, ঠিক আছে, তো আলটিমেটলি ওকে 432 পে করতে হবে গভর্নমেন্টের কাছে। ওকে,
Now I hope this is clear. Jodi now clear hoy, in the coming days we are going to have more videos where we shall be practicing upon this. So just for time being, think about what we have done in this video. Okay, we have seen how input tax credit is available, and we have also seen how CGST or IGST are charged and set off against each other. Okay, so I hope you can at least now understand after this class যে ইন্টারস্টেটে কোনটা চার্জ করা হবে and intrastate কোনটা চার্জ করা হবে, as well as I am sure that you can say something or have a minimum idea about what is input tax credit. Okay, so we will finish the video over here, and in the next class we shall see the term supply. Thank you.